ঈশ্বরের কাছে এবং তার পরিকল্পনায় ফিরে আসতে পারাটা যেন দীর্ঘ সময় জলের নিচে থাকার পরে উপরে উঠে মুক্ত বাতাস গ্রহণ করার মতো। এটা আপনার জীবনের সেই সমস্ত ক্ষেত্রকে নিরাময় করতে, সুস্থ বা পুনরুদ্ধার করতে এবং মুক্ত করতে পারে যেখানে আপনি দীর্ঘ সময় ধরে আটকে ছিলেন। আজকে আমাদের ধ্যান ও প্রার্থনার মূল শাস্ত্রাংশটি নেওয়া হয়েছে পুরাতন নিয়মের জিরোমীয় ৩১ অধ্যায় ১৮ এবং ১৯ পদ থেকে। আমি ইফ্রয়িমের বিলাপ অবশ্যই শুনিয়াছি। তুমি আমাকে শাস্তি দিয়াছ, আর আমি শাস্তি ভোগ করিয়াছি, যেমন অদমিত বৎস শাস্তি ভোগ করে। তুমি আমাকে ফিরাও, তাহাতে আমি ফিরিব, কারণ তুমি আমার ঈশ্বর সদাপ্রভু। ফিরিবার পরে আমি অনুতাপ করিয়াছি, এবং জ্ঞান পাইবার পরে আমি উরুতে আঘাত করিয়াছি। আমি লজ্জিত ও অপ্রস্তুত হইয়াছি, কারণ আমি যৌবনকালের অপমান বহন করিতেছি। আমরা এগিয়ে যাওয়ার আগে আসুন এই শাস্ত্রের অংশটা নিয়ে কিছুক্ষণ একটু ভাবি। তাড়াহুড়ো করবেন না। কখনো কখনো এই ধরনের শাস্ত্রাংশ প্রথম প্রথম আমাদের কাছে কিছুটা ভারী বা কঠিন মনে হতে পারে, এবং তাতে কোনো অসুবিধা নেই। ঈশ্বর আপনাকে এখানে কি দেখাচ্ছেন তা বোঝার জন্য তার সাহায্য চান, এমনকি যদি তা বুঝতে একটু সময়ও লাগে, ক্ষতি নেই। ১৮ পদের শুরুতে প্রভু বলছেন যে তিনি তার প্রজাদের কান্না বিলাপ শুনেছেন। এরপর ভাববাদী আমাদেরকে বলছেন লোকেরা কি বলেছিল। ১৮ পদের শেষ অংশটা আমাদের একটা আভাস দেয় যে তারা ঈশ্বরের কাছে কিভাবে আকুতি জানিয়েছিল। এই পদটা আমাদের দেখায় যে ঈশ্বর একজন ভালো পিতার মতো তার সন্তানদের শাসন বা শৃঙ্খলা প্রদান করেন, এবং ১৯ পদটি এই শাসনের মধুর ফল প্রদর্শন করে। এটা আমাদের এমন এক নম্র জায়গায় নিয়ে আসে যেখানে আমরা আমাদের ভুলগুলো অকপটে স্বীকার করি। ভাববাদী জিরোমীয় ইসরায়েলীয়দের কাছে ঈশ্বরের কাছ থেকে এমন একসময় একটা বার্তা পৌঁছে দিচ্ছিলেন যখন তাদের ঈশ্বরের কাছ থেকে শোনার অত্যন্ত প্রয়োজন ছিল। ৩১ অধ্যায়টা জিরোমীয়ের সান্ত্বনার পুস্তকের একটা অংশ, যা মূলত তাদের সান্ত্বনা প্রদান এবং আশার বাণী দেওয়ার জন্য লেখা হয়েছিল, যেখানে অন্য সব ভাববাণীগুলো সতর্কবার্তা বা আসন্ন বিপদের কথা বলছিল। ভাববাদী জিরোমীয় প্রায় ৫৯০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম বাবিলনের নির্বাসনের পর ইসরায়েলীয়দের মনে এই আশা ও আশ্বাস জাগানোর জন্য এটা লিখেছিলেন যে ঈশ্বর সব কিছুকে আবার তার নিজের পথে পুনরুদ্ধার বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? লজ্জা, অস্বস্তি আর অপরাধ বোধে আপনি এতটাই দমে গেছেন যে আপনার কেবল সকলের চোখের আড়ালে লুকিয়ে যেতে ইচ্ছা করছে। আপনি হয়তো যোহন লিখিত সুসমাচারের ৪ অধ্যায় বর্ণিত সেই সমরীয় নারীর মতো অনুভব করছেন, যিনি নিজের জীবনের নানা গ্লানি ও লজ্জায় এতটাই নিমজ্জিত ছিলেন যে তাকে ভর দুপুরে কড়া রোদের মধ্যে জল তুলতে যেতে হতো, যেন সমাজ বা আশেপাশের লোকেদের কৌতূহলী ও সমালোচনমূলক দৃষ্টি এড়িয়ে চলা যায়। আপনি কি কখনো এমন অনুভব করেন যে আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন? কখনো কি মনে হয়েছে যে আপনার চারপাশের এই বিশৃঙ্খলা বা বিপর্যয়কে কোনো কিছুই ঠিক করতে পারবে না, কোনো কিছুই এটিকে আর ভালো করতে পারবে না? আজকের এই শাস্ত্রাংশটা পুরাতন নিয়মের জিরোমীয়ের পুস্তক থেকে নেওয়া হয়েছে। অনেক লোক জিরোমীয়ের একটি পূর্ববর্তী পদ উদ্ধৃত করতে খুব ভালোবাসেন। তারা এটাকে বাম্পার স্টিকার বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বা এমনকি ট্যাটুতেও ব্যবহার করে থাকেন। আপনার কাছেও এটা পরিচিত লাগতে পারে, আর সেটা হলো জিরোমীয় ২৯ অধ্যায়ের ১১ থেকে ১৩ পদ। সেখানে লেখা আছে, কারণ সদাপ্রভু কহিতেছেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়,
যেন তোমাদিগকে শেষ ফল ও আশা দান করি। তোমরা আমাকে ডাকিবে এবং গিয়া আমার নিকটে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথা শুনিব। আর তোমরা আমাকে খুঁজিবে ও পাইবে, যখন সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। এই পদটা দেখে হয়তো মনে হতে পারে যে পুনর্স্থাপন বা সুস্থতা এমন কিছু যা কেবল একটা ব্যান্ডেড বা প্লাস্টার লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু নিরাময় বা সুস্থতা তাৎক্ষণিকভাবে আসে না, আর দুর্ভাগ্যবশত মুক্তি পাওয়াও এতটা সহজ নয়। আজকের পদটা আমাদেরকে দেখায় যে ঈশ্বরের লোকেদের নিজেদের একগুঁয়েমি বা জেদকে চিহ্নিত করার প্রয়োজন ছিল, এবং দেখা দরকার ছিল যে কিভাবে এটা তাদের এবং ঈশ্বরের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। বাইবেলের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত পুরো গল্পটাই হলো এমন এক ঈশ্বরকে নিয়ে যার সৃষ্টি হারিয়ে গেছে, তার বিরুদ্ধে চলে গেছে এবং পাপকে বেছে নিয়েছে। তবুও তার দয়া ও করুণায় ঈশ্বর তাদের ফিরিয়ে আনা এবং উদ্ধার করার প্রতিজ্ঞা করেন। তিনি নোহকে মানব জাতিকে রক্ষা করার জন্য একটা জাহাজ তৈরি করার উপায় দেখান। মিশরের ফোরৌনের দাসত্ব থেকে ইসরায়েলীয়দের মুক্তি করার জন্য মোশিকে পথ দেখান। বারবার ঈশ্বর পুনরুদ্ধার এবং সব কিছুকে তার নিজের পবিত্র পথে ফিরিয়ে আনার কাজে ব্যস্ত থাকেন। এটি তার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। এটাই তিনি। তাই আপনি যদি নিজেকে এমন এক জায়গায় আবিষ্কার করেন যেখানে আপনি খাঁচায় বন্দী, আটকে পড়া, ভাঙাচোরা বা আশাহীন বোধ করছেন, তবে শাস্ত্রের এই সত্য দ্বারা আশ্বস্ত হন। ভাববাদী জিরোমিও যেমন আমাদের অত্যন্ত প্রজ্ঞার সাথে শিক্ষা দেন, পথ ভ্রষ্টতা থেকে বেরিয়ে আসার এবং পিতার হৃদয় ফিরে যাওয়ার একটা পথ রয়েছে। জিরোমিও এখানে 4টে ধাপের কথা লিখেছেন যা আমাদের জীবনে আত্মিক উন্নতির জন্য একটা পথ তৈরি করে। প্রথম, অনুতাপ বা মন পরিবর্তন। দ্বিতীয়, উপলব্ধি বা জ্ঞান লাভ করা। তৃতীয়, লজ্জাবোধ। আর চতুর্থ, বুকে আঘাত করা, উড়োতে আঘাত করা, অর্থাৎ পশ্চাতাপ করা। আমাদের মন যতই প্রলুব্ধ হোক না কেন, আমরা অনুতাপের এই প্রথম ধাপটিকে কখনোই এড়িয়ে যেতে পারি না। আপনার অন্তরের গভীরে তাকান, আপনার আত্মার দিকে গভীরভাবে দৃষ্টিপাত করুন, এবং আপনি সেখানে যা দেখছেন সে সম্পর্কে নিজের কাছে সত্যবাদী হন। এটা পুনরুদ্ধারের যাত্রায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় যা কেউ এড়াতে পারবে না। কিন্তু ঈশ্বর চান না যে আমরা নিজেদের বিচার করি, আমরা আত্মসমালোচনার জায়গায় আটকে থাকি। স্বয়ং যিশু যোহন 12:47 বলেছেন, আর কেহ যদি আমার বাক্য শুনিয়া পালন না করে, তবে আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে আসি নাই, কিন্তু জগৎকে পরিত্রাণ করিতে আসিয়াছি। তাই নিজেকে দোষারোপ করার এই জায়গায় খুব বেশি সময় থাকবেন না, কারণ আত্মধিক্ষার বা নিজেকে অনবরত দোষী সাব্যস্ত করা ঈশ্বরকে মহিমান্বিত করে না। কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই আপনার দৃষ্টি ঈশ্বরের দিকে ফেরান। শাস্ত্রের এই সত্যটা মনে রাখুন, আপনি তার প্রিয় সন্তান, তারই প্রতিমূর্তিতে তৈরি, এবং যিশুর ধার্মিকতার দ্বারা ইতিমধ্যেই আবৃত। আমাদের ভুল ত্রুটিগুলো যেখানে আমরা স্বীকার করি, সেই খাঁটি স্বীকারোক্তির জায়গা থেকে আমরা আমাদের ত্রুটিগুলোর ওপর এক নতুন স্বর্গীয় দৃষ্টিভঙ্গি লাভ করতে পারি, যা আমাদের সাহায্য করে এবং আমাদের নিরাময় করে। এখন আমরা আমাদের কিছু সীমাবদ্ধতা, এমনকি অবাঞ্ছিত বিষয়গুলোকে ঈশ্বরের সুরক্ষা এবং তার সুন্দর শৃঙ্খলা বা শাসন হিসাবে দেখতে পারি। মনে করুন, জিরোমিও লিখেছিলেন, তুমি আমাকে শাস্তি দিয়াছ, আর আমি শাস্তি ভোগ করিয়াছি, যেমন অদমিত বৎস শাস্তি ভোগ করে। যখন কোনো পশুকে প্রশিক্ষণ দিয়ে শান্ত বা বশ করা হয়, তখন এক চমৎকার বিষয় ঘটে। তারা তাদের
শিক্ষকের সাথে কিভাবে কাজ করতে হয় বা চলতে হয় সেটা শিখে নেয়। ঈশ্বরের এই অনুশাসন বা শৃঙ্খলাকে প্রভু যীশু যোহনের 15 অধ্যায় ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি দ্রাক্ষালতায় থাকার বা আবাস করার কথা বলেছেন। যোহন 15 অধ্যায়ের 1 পদ আর 2 পদে লেখা রয়েছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা উদ্যানের পালক। আমাতে স্থিত যে কোনো ডালে ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলেন, এবং যে কোনো ডালে ফল ধরে তাহা তিনি পরিষ্কার করেন, যেন তাহা আরও অধিক ফল ধরে। আমাদের জীবনেও ঈশ্বরের এই ছেঁটে ফেলা বা পরিষ্কার করার উদ্দেশ্য হল আমাদের আত্মিক জীবনে যাতে আরও বেশি ও সমৃদ্ধ ফল উৎপাদন হতে পারে। অবশেষে আপনি ঈশ্বরের সাথে সেই নিবিড় সান্নিধ্যে ফিরে আসতে পারেন, যেমনটি প্রথম থেকেই তার কাঙ্ক্ষিত বা অভিপ্রেত ছিল। এদন উদ্যানের সেই প্রথম দিন থেকে শুরু করে ঈশ্বর আপনার সাথে বন্ধুত্ব, সহভাগিতা, আপনার বিশ্বস্ততা এবং প্রশংসা ছাড়া আর কিছুই চাননি। আপনাকে তৈরি করা হয়েছে তার আরাধনা, উপাসনা করার জন্য। আসুন, ভাববাদী এই শাস্ত্রাংশে আমাদের যে ধাপগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে দিয়ে আমরা প্রার্থনা করি এবং একসাথে খ্রিস্টেতে বন্ধন থেকে মুক্তির দিকে অগ্রসর হই। স্বর্গীয় পিতা, প্রথম থেকেই তোমার ভাববাদীদের মাধ্যমে আমাদের সাথে কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি মানবজাতিকে এতটাই ভালোবেসেছ যে আমাদের কখনো পরিত্যাগ করনি। এমনকি আমরা যখন বারবার একগুঁয়ে হয়ে তোমার দিকে পিঠ ফিরিয়ে নিয়েছিলাম, তখনও তুমি আমাদেরকে সাহায্য বা তত্ত্বাবধান ছাড়া ছেড়ে দাওনি। তুমি সব সময় পরিস্থিতিকে তোমার নিজের পথে ফিরিয়ে আনার জন্য হস্তক্ষেপ করেছ, এবং যে কোনো পরিস্থিতিতেই তুমি একই কাজ করতে পারো। আমি কিভাবে তা জানি? গণনা পুস্তক 23 অধ্যায়ের 19 পদে তোমার সেই অটল বাক্যের দ্বারা। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, মনুষ্য সন্তান নহেন যে তিনি অনুতাপ করিবেন। তিনি যাহা বলিয়াছেন তাহা কি করিবেন না? তিনি যাহা কহিয়াছেন তাহা কি সফল করিবেন না? শাস্ত্রের সমস্ত পাতা জুড়ে এটা স্পষ্ট যে তুমি চিরকাল একই ঈশ্বর রয়েছ। তুমি কখনো নিজের দেওয়া কথা থেকে কখনো পিছু হটনি, কিংবা এক কথা বলে অন্য কাজ করো না। স্বর্গস্থ পিতা, তুমি আমাকে আমার বর্তমান ভাঙা অবস্থায় ফেলে রাখার পক্ষে অত্যন্ত দয়ালু। আমি যখন নিজের তৈরি করা এই বিশৃঙ্খলা, এই পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত থাকি, তখনও আমার আশা ছেড়ে দেওয়ার পক্ষে তুমি অত্যন্ত করুণাময়। আমি আমার জীবনের চারপাশ তাকালে কেবল ভাঙা গড়া আর বেদনার এক দীর্ঘ পথ দেখতে পাই। সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এবং মানুষের চোখে তা মেরামতের অযোগ্য বলে মনে হচ্ছে। এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বা বন্ধন আমাকে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে যা কিছুতেই আলগা হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না, কোনো স্বস্তি পাচ্ছি না। কুয়োর পরে সেই সমরীয় নারীটা জানতো যে আমার কেমন লাগছে যখন পুনরুত্থানের আর কোনো আশাই অবশিষ্ট থাকে না। লোকজনের কৌতূহলী ও বিচারকারী দৃষ্টি এড়াতে অত্যন্ত লজ্জিত ও সংকুচিত হয়ে সে দুপুরের কড়া রোদের মধ্যে নিজেকে ছায়ার মতো লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু হে প্রভু যীশু, তুমি তার সেই বিশৃঙ্খলা ও ভাঙা জীবনের মধ্যেও পদার্পণ করেছিলে, এবং তুমি নির্দিষ্ট উপায়ে তা পুনরুদ্ধার করেছিলে। যিহুদিদের তো সমরীয়দের সাথে কথাই বলার কথা ছিল না, তবুও তুমি তার কাছে এসেছিলে। প্রভু, তুমি কি আমার কাছেও এভাবে আসবে? আজ আমি প্রার্থনা করি তুমি আমাকে এই মুহূর্তে আমার সাথে তোমার স্বর্গীয় উপস্থিতির জীবন্ত অনুভূতি দান করো। আমি যখন বুক ভরে দীর্ঘ শ্বাস নিই ও ছাড়ি, তখন আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত প্রেম তোমার পবিত্র আত্মার উপরে স্থির করি, যাকে তুমি আমার সাহায্যকারী হিসেবে দান করেছ। প্রভু, এই মুহূর্তে তুমি যখন আমার দিকে তাকাও, তখন কি দেখতে পাও? জীবনের এই সমস্ত ঝড়ঝাপটায় নোঙরের মতো আঁকড়ে ধরার জন্য তুমি কি আমাকে কোনো একটা ছবি বা প্রতিজ্ঞা দিতে পারো? আমি যেমন ভাঙাচোরা এবং ক্ষতবিক্ষত অবস্থায় আছি, আমার ওপর যখন তোমার দৃষ্টি পড়ে,
তখন আমার জন্য তোমার মনে কি পরিকল্পনা থাকে তা আমাকে দেখাও। তুমি যে জীবন্ত জলের প্রতিজ্ঞা আমাকে দিয়েছ, আমার সেই জলের তৃষ্ণা মেটানোর প্রয়োজন। আমি তোমার প্রদর্শিত পবিত্র পথের জন্য তৃষ্ণার্ত, এবং সেই পথ ছাড়া আমি সম্পূর্ণরূপে হারিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি ঠিক এই মুহূর্তেই তুমি আমার জীবনের এই বিশৃঙ্খলা ও সমস্যার মধ্যেও প্রবেশ করতে প্রস্তুত আছো। আমি নিজেকে সুন্দর ও পরিপাটি করে তোলার আগে পর্যন্ত তুমি আমার কাছ থেকে দূরে থেকো না, বরং আমি যেমন আছি ঠিক তেমন অবস্থাতেই তুমি আমার কাছে এসো। আর তাই জিরোমিও যা বলেছিলেন তার সেই কথার সঙ্গে আমি একমত হতে পারি। প্রভু, আমি আমার জীবনের এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারি যেখানে তুমি আমাকে শাসন করেছ, আমার বন্য ও অবাধ্য ডালপালা ছাঁটাই করেছ, এবং আমার জেদি মাথায় জোয়াল চাপিয়ে দিয়েছ। তবুও এখন পেছনের দিকে তাকালে আমি দেখতে পাই যে এটা আমার নিজের মঙ্গলের জন্যই ছিল। তোমার জোয়ালি সহজ এবং তোমার ভার লঘু। হে প্রভু, আজ আমাকে তুমি পুনরুদ্ধার করো। আমি তোমাকে আবার আমার জীবনের একমাত্র প্রভু এবং একমাত্র ত্রাণকর্তা, আমার শক্তির একমাত্র উৎস করতে চাই, যেন আমি সত্যি তোমার পথে বাঁচতে পারি। আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সবচেয়ে উত্তম, কল্যাণকর, যেমনটি তোমার বাক্য যিশায় 55 অধ্যায়ের 8 এবং 9 পদে বলা হয়েছে। কারণ আমার সংকল্প সকল তোমাদের সংকল্প নয়, এবং তোমাদের পথ সকল আমার পথ নয়, ইহা সদাপ্রভু কহেন। কেননা পৃথিবী হইতে আকাশমণ্ডল যেমন উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তেমনই উচ্চ। তবু তোমার সেই সিদ্ধ ও নিখুঁত উপায়ে তুমি আমাকে লজ্জার মধ্যে আটকে রেখো না। হে প্রভু যীশু, তুমি আমাকে পুনরুদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে সান্ত্বনা, আশা ও একটা সুন্দর ভবিষ্যৎ দান করো। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা চাই। আমেন। আপনি যদি আন্তরিকভাবে এই প্রার্থনাটা করে থাকেন, তবে বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার আকুতি শুনছেন। ঈশ্বর আপনাকে সুস্থ, ঈশ্বর আপনাকে পুনরুদ্ধার করেছেন। এই বিশ্বাস নিয়ে আজকের দিনটাতে পদার্পণ করুন, তার সান্নিধ্যে থাকুন এবং পুনরায় সেই লজ্জার জীবনে আর ফিরে যাবেন না। যদি আজকের ভিডিওটা আপনার জীবনে এতটুকু আশা নিয়ে আসে, এতটুকু আশীর্বাদ আপনি এই ভিডিও থেকে পান, তবে দয়া করে কমেন্টে আমেন লিখতে ভুলবেন না, এবং দয়া করে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধবদের কাছেও এটাকে শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। জয় যিশু।